তুই এইসব করছিস এখন? আর আমার অনেকদিন পর পেয়েছি আমি এটা। এই লোকটা কে? এই লোকটা ডেভেলপার গেম। কি জ্বালা, কোথায় পড়তে বসবে তা না একটা মানুষ প্রজাপতির মতো ডানা লাগিয়ে একটা লোকের মুখের ভেতরে, ই বাবা, মুখ থেকে মাথা বেরোচ্ছে। আরে এগুলো অনেক ছোটবেলায় খেলতাম গো। কোন ক্লাস? 5? হ্যাঁ 5 3 5 4 এরকম নাগাদি খেলেছি। 3 5 4 হয় না, 3 4 5। হ্যাঁ হলো, আর কনসেন্ট্রেট করছি আমি খুব। বাবা এবার ছানটা তুলেছে, ছানটা তুলে মেরে দিয়েছে। এই যে দেখছি। আমার ছোটবেলায় কত টাইম লেগেছিল, এক সপ্তাহ লেগেছিল পুরোটা শেষ করতে, এখন 15 মিনিটে শেষ হয়ে গেল। মানে এখন তুমি প্রো স্পয়েলড বয়। প্রো 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 স্পয়েলড বয়। তুমি আর বয় নেই, তুমি জেন্টেলম্যান। ইউ উইন। ইউ উইন। সকাল সকাল আসা, বাইক চালিয়ে হাত ফাত পুরো জমে গেছে। বাপরে বাপ ঠান্ডা। সকাল সকাল উঠে মর্নিং ওয়াক দ্বীপে উঠতে দিলাম। এবারে ভাবলাম একটু মর্নিং ওয়াকটা শুরু করা যাক, কেননা শরীরটা খুব বেগরতাই করছে, ফিট থাকতে হবে তো, ওই জন্য মর্নিং ওয়াকটা করে নিচ্ছি আজকে। বহুত ঠান্ডা চারিদিকে কুয়াশা ফগ তো ভর্তি। বাবার সাথে রাত্রে শোয়ে সূর্য, আর তখনই মাঝে মধ্যে হিসি করে ফেলে। আর আজকে যে হ্যাকটা আমি ইউজ করছি, এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়িমা করতেন। শীতকালে যখন সূর্য ওঠে না, তখন বিছানার চাদর, তোশক, কম্বল সমস্ত কিছু এরম ইস্ত্রি করে, মানে আয়রন করে গরম করে দিতেন, যাতে বাচ্চা কাচ্চাদের সুবিধা হয়। ভিজিয়েছে, আমার পক্ষে আর এখন সম্ভব হচ্ছে না। আজকে হালকা করে জ্বর এসেছে, ঠিক আছে, তাই জন্য জায়গাটা ইস্ত্রি করে দিচ্ছি। রোদে দিলে সব থেকে ভালো হয়, কিন্তু রোদ যখন নেই তখন তো সেঁকে সেঁকে ধোয়া বার করে দিতেই হবে। এই চাদরের এই জায়গাটা ইস্ত্রি করি, করে তারপর তোশকটাও ইস্ত্রি করে দেবো। ওই জায়গাটা গরম না থাকলে না আবার ভিজে উঠবে। জল ভরতে হবে, যা অবস্থা। কম্বলের ভেতর থেকে বেরিয়ে একটুখানি ঠিক ছিলাম, এইবার আস্তে আস্তে ঠান্ডা যত বাড়ছে মনে হচ্ছে কান নাক গলা এসব বাদ দাও, এই শুধু নাকের মাথাটার ওপরে যেন এভারেস্টের মতো বরফ পড়ছে। এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর পুরো বেঁকে গেছি, একদম ঝালঝাল কষা কষা করে চিকেন করব। আজকে থেকে শুরু হচ্ছে নৈহাটি এক্সপো 19, 20, 21। কে যাবে ভাই এই ঠান্ডায়? হাঁটু থেকে পুরো এরকম করে কাঁপুনি দিয়ে উঠছে। যতক্ষণ সূর্য ছিল একরকম ছিল, এখন একেবারে সূর্য অস্ত গেছে, আমার অবস্থা একেবারে তথৈবচ। পুরো মনে হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ দিয়ে একটা মানে গরম কফির মগ হাতে নিয়ে কম্বলের ভেতর ঠ্যাংটা ঢুকিয়ে বসে থাকি। সে সুখ কোথায়? যাই হোক, তো চলো আজকে রাত্রে চিকেন হবে, যদি দেখাতে পারি দেখাবো। আর আমার দেখে মনে হচ্ছে এই ঠান্ডা যদি আরেকটু বাড়ে আমি দেহ রাখবো, নেক্সট ব্লগে দেখতে পাবে। ওরে বাবা রে বাবা, আমার পুরো পেটের ভেতর গোল 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 ঘুরছে, ভেতর থেকে নাড়ি বুড়ি অবধি ঠান্ডা হয়ে আসছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। যদি দেখাতে পারি এরপরে আবার পরে দেখো, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট। আজকে আবার একটা বাজে ওয়েদার, বিচ্ছিরি ফগ সকাল থেকে আজকে ফগ প্রচন্ড, তার মধ্যে একটুও সূর্যের দেখা নেই, কোনো ব্যাপার নেই। ঠান্ডায় একদম কেঁপে গেছি। আরে আঙুল ফাঙুল সব অবশ হয়ে যাচ্ছে। সূর্যকে একদম বার করে দেবে। আর আজকে লাগবে না, কিচ্ছু না। তো আজকে অনেক অনেক দিন পরে সূর্য একটু ভালো আছে। কালকে রাতে আর জ্বর আসেনি। তো আজকে এখন আমার যে কাজ সেটা হচ্ছে টিফিন রেডি করা। সৌম্য তো অলরেডি পড়তে চলে গেছে, চাউমিন করব। সৌম্য, সূর্য সবাই খাবে, মানে মৌ সবাই খাবে, তো সকলের মতোই করব চাউমিন। তো চলো দিনটা শুরু করি। আকাশের অবস্থা দেখো খালি, কি বিচ্ছিরি ওয়েদার, এক ফোঁটা রোদ নেই, অন দি ফগ। ঠান্ডায় হাওয়া বেরোচ্ছে কেমন দেখেছো? ক্যামেরায় ধরা পড়ছে।
সাদা সাদা ধোঁয়া বেরোচ্ছে ঠান্ডার চোটে। এই ছোটবেলায় খেলতাম না, সেরকম করছি এখন। गाड़ी संख्या 1, 2, 3, 8, 4, সৌর্য, শরীরটা ভালো আছে? ওই দেখি দেখি, শরীরটা ভালো আছে সৌর্য? শরীরটা ভালো আছে? আজকে অন্য দিনের মতো নয়, মানে কালকের মতো একদমই ওয়েদার না। বাইরে পুরো ফগ, আর একটুও সূর্য ওঠেনি, পুরো অন্ধকার একদম হয়ে রয়েছে, প্রচণ্ড ঠান্ডা বাইরে। তো আমরা ঘরের ভেতরেই রয়েছি, দরজা জানলা সব বন্ধ, সুতরাং ঘরের ভেতরের টেম্পারেচার বেশ আরামদায়ক। এতক্ষণ ধরে আমি কুটনো কাটছিলাম, এখন সৌর্যকে কিছু খাইয়ে অ্যান্টিবায়োটিকটা খাওয়াবো। তো চলো দেখি, আজকে টিফিনে হচ্ছে চাউমিন, সেটার জন্য সব কিছু কেটেছি। আর বাকি কী কী কেটেছি চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। কিছু কেটেছি, অ্যাকচুয়ালি আমার স্টোরেজে প্রচুর সবজি ছিল, আর মিস্টার বিশ্বাসের টিফিন সেরকমভাবে যাচ্ছে না, এত দেরি হয়ে যাচ্ছে উঠতে যে আমি টিফিন করে দিতে পারছি না। সেই জন্য একটু বেশি করেই সমস্ত সবজি ফবজি আনানো ছিল। তো আজকে সবই কেটে নিয়েছি, নইলে নষ্ট হয়ে যাবে। তো সব কিছু কেটেছি। আর এইখানে আরও একটা জিনিস করেছি, এই যে তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম, হ্যাঁ, এই প্রেশার কুকারের মধ্যে এটাও সেদ্ধ করে তরকাটাও বানিয়ে নেবো। তো চলো, রান্না যেমন যেমন এগোবে তোমরা দেখতেই পাবে, সঙ্গে থাকো। হয়েছে? রাগ করেছো আমার উপর? ঠিক আছে, আমার উপর রাগ করো, আমি তাহলে চলে যাই, তুমি একটা নতুন মা নিয়ে নাও। ঠিক আছে, আমার দিকে তাকিও না, একটা নতুন মা নিয়ে নাও, আমায় তুমি পছন্দ করতে পারছো না যখন। এদিকে এসছি, তুমি এদিকেও মুখটা ঘুরিয়ে নিলে, তাহলে চলে যাচ্ছি বাড়ি থেকে। তুমি আমার উপর রাগ করেছ? কেন রাগ করেছ? তা দোষটা কে করেছে? দোষটা তো সৌর্যমণি করেছে। তাহলে সৌর্যমণি মায়ের ওপর রাগ কেন করেছে? এখন 12:30, এখন উঠেছে রোদ। এই যে এইবার আমি জামা কাপড়গুলো একটু সময়ের জন্য রোদে তাতাতে দেব। এই সবে সূর্যের মুখ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ধরে খালি রান্নাই করে যাচ্ছি, রান্নাই করে যাচ্ছি, রান্নাই করে যাচ্ছি। প্রচুর সবজি দেখলে না কেটেছি, কারণ কদিন ধরে এই দেরি করে ঘুম থেকে ওঠার চক্করে মিস্টার বিশ্বাসকে যে কদিন সূর্যের জ্বর, আমি টিফিন কিচ্ছু দিতে পারিনি। তো ওই কারণে আজকে আর ইয়ে করিনি, আজকে সব একটু বেশি বেশি করেই করে রাখছি। শীতকাল তো অসুবিধা হবে না, সব করে রাখলে না সকালবেলা একটু রুটি বা পরোটা করে দিয়ে দেওয়া যাবে। তো ওই জন্যেই দেরি আর করছি না, করেই রাখি। একটা দিন চাপ পড়বে, আর কালকে তো কোনো ব্যাপার নেই, কালকে তো সানডের দিন কেনা টিফিন, প্লাস খাওয়া দাওয়াও আমাদের ম্যাক্সিমাম সানডের দিন ওই চিকেন ফিকেন হেন তেন এইসবগুলোই হয়। এসব মোজা ফোজাগুলো সব রোদে দিচ্ছি, সব রোদে একটু দিয়ে একটু রোদে তাতুক। এইবার ঘরের জানলাটা খোলা যাবে, নইলে এতক্ষণ ঘরের জানলাও খুলিনি আমি। দিদি যাওয়ার আগে দিদি পাকা কাতলা আর ভোলা মাছ দিয়ে গেছে। সবই করেছি, বাট মাছটা করবো না আজকে। যদি করিও মানে দুপুরবেলা শুধু সৌম আর সবজির মতো একটুখানি করব। সবজি এত জমে গেছে না, সবজি দেখে আমার টেনশন হচ্ছে যে সবজিগুলো কবে উঠবে। দেখো প্যান্টটা কেমন হয়ে গেছে। আসলে সৌর্যের না একটা মানে সৌমর একটা পুরনো কাঁথা ছিল, সেই কাঁথাটাতে সৌর্য হিসি করেছে। এবার আমি ওটাকে ওয়াশিং মেশিনে এগুলোর সঙ্গেই দিয়ে দিয়েছি। এবার যেহেতু ওটা খুব পুরনো কাঁথা, ওটা থেকে না রোয়া 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 বেরিয়ে জামা কাপড়গুলো এরম হয়ে গেছে। শুকোলে ব্রাশ দিয়ে ঝাড়তে হবে, নইলে এগুলো পরিষ্কার হবে না। কি বাজে দেখতে লাগছে, কি অবস্থা, বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। এগুলো সব ব্রাশ দিয়ে দিয়ে আমায় ঝাড়তে হবে।
জামাইবাবু আবার দিদির হাত দিয়ে 200 টাকা পাঠিয়েছে, বলছে তুই 2 কিলো ডাল কেন, বিউলির ডাল কিনে বড়ি দিয়ে তুই আমাকে কালনায় পাঠা। আমি বলছি টাকা কেন পাঠিয়েছো? বলছে ওটা তোর কাঁচামালের দাম আর তোর মজুরি। হ্যাঁ, তুই 2 কিলো 3 কিলো ডাল বিউলির ডাল বেটে ভালো করে আমাকে বড়ি দিয়ে পাঠা, আমার আর দোকানের কেনা বড়ি আর পছন্দ হচ্ছে না। সেদিন পিসেমশাই বলছে যে আমি তোমার একটা পাকা চাল কুমড়ো এনে দেবো, বড়ি দিয়ে দিও। যে দেখছে সেই বড়ি দিতে বলছে। এইবার ভাবছি বড়ির ব্যবসায় পার্মানেন্টলি নেমেই যাব, বুঝলে। বাড়ির বাইরে একটা বোর্ড টাঙিয়ে দেবো, এখানে সুলভে বড়ি পাওয়া যায়, কাঁচামাল আপনার, মজুরিটুকু আমার। একদিন পর সূর্যকে সর্ষের তেল টেল মাখিয়ে চান করিয়ে দিয়েছে, চিরুনি নিয়ে যাচ্ছি, বাইরে বসে আছে। তো দেখি ম্যাগনেট। আজকে পোয়া ভোলা রান্না হয়েছে আমাদের, দেখতে খুব ভালো হয়েছে, বাট এখানে লাইটটা একটু কম, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। চলো রান্নাগুলো দেখিয়ে দিই। রান্না সবই হয়ে গেছে, খালি ভাতটাই নাবাইনি। পোয়া ভোলা, এটা হচ্ছে পালং শাক, হ্যাঁ এটা হচ্ছে পাঁচমিশালি একটা সবজি, বেগুন ভাজা, পেঁয়াজ কলি, ফুলকপি ভাজা, এতে না আলু ভেজে মেশানোর কথা ছিল। এবার বাইরে যা রোদ উঠেছে, আমি রোদে গিয়ে গা তাতাতে গিয়ে আলু ভাজতে ভুলে গেছি। ও বাদ দাও, রাতে ভেজে মিশিয়ে দেবো, আর এনার্জি লাগছে না। আজকের খাওয়া দেখো, এটা এই খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি বেগুন ভাজা, পাঁপড়, খাওয়া দাওয়া কমপ্লিট। কলকাতা স্ট্রিট ফুড খেলাম, খুব ভালো লাগলো কিন্তু খেতে। খিচুড়ি, এই ঠান্ডা ওয়েদারে খিচুড়ি দারুণ ব্যাপার স্যাপার। সূর্য খেলাধুলো করছে আর আমি এখন রান্নাঘরে ওয়েট করছি। ভাতটা হয়ে গেলেই সূর্যকে খাইয়ে দেবো, ফুলিয়ে বালিয়ে খাওয়াতে হবে, অনেক টাইম লাগবে। আর সৌম্য আজকে দুপুরে খাবে না, ও চাউমিন খেয়েছে 1 পেট ভর্তি চাউমিন। ওই চাউমিনটা দিদি আর মৌ খেয়ে গেল, আমিও খেলাম টিফিনে। আমারও পেট ভর্তি, সৌম্যরও পেট ভর্তি, আমরা কেউই খাবো না। সূর্যকে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা বিকেলে উঠে চাটা খাবো। মানে এই বেলা খাওয়ার মতো কেউ নেই, শুধু সূর্য আছে, আর কেউই নেই। এখন এই যে ভাত হচ্ছে, আর এখানের যা অবস্থা দেখছো, এগুলো আমার আর কিচ্ছু পরিষ্কার করতে ইচ্ছা করছে না। টানা 2 রাত্রির ঘুম নেই, শরীর একদম বইছে না, একদম বইছে না। কালকে রাতে শরীরটা খুব খারাপ ছিল। তো ঠিক আছে, চলো ভাতটা হয়ে গেলে সূর্যের সাথে আসছি। তুমি কি নিয়ে খেলছো? এটা কি হাতে? গ্রেপস কে দিল? গ্রেপসের জুস খাবে না গ্রেপস খাবে? জুস খাবে না? আচ্ছা, দুষ্টু ডগি ওই দেখ যাচ্ছে। কি করছিল দুষ্টু ডগিটা? ওই দুষ্টু ডগিটাই ডাইপার চুরি করে, জানিস? ও আমাদের এখান থেকে ডাইপার নিয়ে গিয়ে ওর বেবিগুলোকে পড়ায়। দরজাটা বন্ধ করে দাও, নাহলে ডাইপার নিয়ে চলে যাবে। সূর্যের জন্য লাঞ্চ নিয়ে চলে এসেছি ছাদে, একটুখানি ছাদে ওকে নিয়ে লাঞ্চ করাই। নিচে অ্যাকচুয়ালি এত ঠান্ডা যে নিচে না টেকা যাচ্ছে না, ছাদে রোদ আছে, বেশ ভালো লাগছে।